সবাইকে আমার পাইথন প্রোগ্রামিং কোর্সে স্বাগত। তো শুরুতেই বলে নেই, এটা কিন্তু প্রোগ্রামিংয়ের A to Z শেখারও কোনো কোর্স না। আবার এটা পাইথনের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু শেখারও কোনো কোর্স না। এটা হচ্ছে প্রোগ্রামিংয়ের খুব বেসিক লেভেলের কোর্স। যারা কখনোই প্রোগ্রামিং করে নাই তাদের জন্যই এই কোর্সটা উপযোগী। তো এই কোর্সে আমরা কি শিখব? এই কোর্সে আমরা প্রোগ্রামিংয়ের মৌলিক কিছু ধারণার সঙ্গে পরিচিত হব এবং পাইথন নামে যে প্রোগ্রামিং ভাষা রয়েছে সেই ভাষাটা ব্যবহার করতে করতে ওই ভাষাটাও আমরা কিছু দূর শিখব। এখন পাইথন কেন কেন অন্য কোনো ভাষা না? আসলে সি এর কিন্তু আমার অলরেডি একটা ভিডিও সিরিজ আছে ইউটিউবে। পাইথনের একটা তৈরি করেছিলাম পুরোনো ভার্সনে, যেটা আসলে এখন আর কাজ করবে না বেশিরভাগ কোডই। তো পাইথন কারণ হচ্ছে পাইথন প্রোগ্রামিং শেখার জন্য বেশ ভালো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ পাইথন শেখা সহজ। আবার পাইথন প্রফেশনালি অনেক জায়গায় ব্যবহার করা যায়। পাইথন দিয়ে ওয়েব প্রোগ্রামিং করা যায়। পাইথন মেশিন লার্নিংয়ে খুবই জনপ্রিয়। ডেটা অ্যানালাইসিস করার জন্য পাইথন ভালো 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 লাইব্রেরি দেয়া আছে। আর আরেকটা পাইথনের মজার ব্যবহার হচ্ছে চাকরির ইন্টারভিউতে। যে আমি দেখেছি যারা ইন্টারভিউ দেয়, কোডিং ইন্টারভিউ মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টারভিউ দিতে হলে তো এখানে আসলে হাতে কলমে কোড করে দেখাতে হয়। আমার অভিজ্ঞতা বলে যে বেশিরভাগই পাইথন ব্যবহার করে, এমনকি আমি নিজেও পাইথন ব্যবহার করি কোডিং ইন্টারভিউতে, মানে আমি যদি কোথাও ইন্টারভিউ দিতে যাই। তো ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম এই জিনিসগুলা ইমপ্লিমেন্ট করার জন্য পাইথন খুব ভালো একটা ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, এখন পাইথনের মার্কেটিং করাটা আমার উদ্দেশ্য না। তোমরা যারা পাইথন শেখার ডিসিশন নিয়ে ফেলেছো তোমাদেরকে অভিনন্দন। আশা করছি এই কোর্সটা তোমাদেরকে পাইথন শিখতে সাহায্য করবে এবং প্রোগ্রামিং শিখতেও সাহায্য করবে। তো যারা আমার এই কোর্সটা লাইভ করতে চাও তারা হচ্ছে নিচে ডেসক্রিপশনে আমার কোর্সের লিঙ্কটা দেয়া আছে। বছরে কয়েকবারই আমি এই কোর্সটা চালু করব। সুতরাং এখানে তোমরা বিস্তারিত জানতে পারবা এবং কারোর যদি কোর্সটা করতে আগ্রহী হও সেই পেজে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবা। আর যারা শুধু ইউটিউবে ভিডিওগুলো দেখতে চাও কোনো সমস্যা নেই, কারণ এখানে যে থিওরিটিক্যাল অংশটা অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সেটা আমি ইউটিউবে পাবলিশ করব। তো যারা কোর্সটা করবে তাদের জন্য থাকবে আলাদা প্র্যাকটিস সেশন। তারা সরাসরি লাইভ কোশ্চেন অ্যান্সার সেশনে অংশগ্রহণ করতে পারবে এবং তাদের জন্য একটা ফেসবুক গ্রুপ থাকবে, যেই গ্রুপে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারবো বা কেউ কোনো সমস্যা ফেস করলে সেই সমস্যাগুলো সে সেখানে পোস্ট করতে পারবে। আর এটার জন্য কোনো সুনির্দিষ্ট বই পড়তে হবে এমন কোনো কথা নাই, কিন্তু মূলত আমার পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা প্রথম খণ্ড এবং পাইথন দিয়ে প্রোগ্রামিং শেখা দ্বিতীয় খণ্ড, এই দুইটা বই হাতে থাকলে ভালো। আর যাদের হাতে এই দুইটা বই নাই তারা paibook.subin.com এই লিঙ্কে গিয়ে তোমরা এই বইয়ের যতটুকু দরকার এটার জন্য তার মোটামুটি 80%ই এখানে পড়ে ফেলতে পারবা। তো আশা করছি তোমাদের প্রোগ্রামিং শেখাটা আনন্দময় হবে এবং ভিডিও লেকচার দেখার পাশাপাশি তোমরা যেটা করবা সেটা হচ্ছে বাসায় যথেষ্ট প্র্যাকটিস করবা। শুধু ভিডিও দেখে গেলে কিন্তু মোটেও প্রোগ্রামিং শেখাটা হবে না। এটা প্রোগ্রামিং শেখার খুবই একটা ভুল পদ্ধতি। সুতরাং ভিডিও দেখার পাশাপাশি তোমরা যদি বই পড়ো এবং সেই সঙ্গে নিয়মিত বাসায় প্র্যাকটিস করো, এবং সেটা কিন্তু নিয়মিত, এমন না যে একদিন আমি 15 ঘন্টা প্র্যাকটিস করে এরপর আবার 15 দিন প্র্যাকটিস করলাম না। তার চেয়ে 15 দিন প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করা ভালো। তো প্রোগ্রামিং শেখার সময় আসলে প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস যথেষ্ট না। প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা প্র্যাকটিস করলে বেশ ভালো হবে। কারণ হচ্ছে এখন অনেক কিছু কয়েক বছর প্রোগ্রামিং করার পর অনেকের কাছে অনেক সহজ লাগে, কিন্তু আমরা যখন নতুন প্রোগ্রামিং শিখি তখন সেই 5 মিনিটের কাজটা করতেই হয়তো কারোর 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগতে পারে। কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নাই, এটাই স্বাভাবিক। তো চলো আমরা শুরু করে দিই। আমরা পরবর্তী লেকচারেই পাইথন সম্পর্কে আর একটু জানবো আর দেখবো যে আমরা কিভাবে পাইথন কম্পাইলার বা ইন্টারপ্রেটার ইনস্টল করতে পারি, ডাউনলোড করতে পারি, কিভাবে আমি একটা পাইথন প্রোগ্রাম রান করতে পারি, এবং অবশ্যই আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে যাত্রা শুরু করব। তো তোমাদের সবার জন্য রইল আমার শুভকামনা।